ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স ইজ ইজি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তো এর আগে আমি এই চলতড়িৎ যে চ্যাপ্টার, এই চলতড়িৎ চ্যাপ্টার ওপরে কয়েকটা ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওগুলো পরপর প্রথম থেকে দেখে আসো, তাহলে জিনিসগুলো পরপর বুঝে যেতে সুবিধা হবে। তো আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতাটা কি? ক্ষমতা বলতে আমরা সাধারণত কি জানি? তা ক্ষমতা বলতে আমরা জানি ক্ষমতা, যখন ক্ষমতা সমান আমরা যেটা জানি এটা কি না, ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য তাহলে তড়িৎ ক্ষমতা কি হবে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি এটা তড়িৎ ক্ষমতা হয় তখন কি হয়ে যাবে? কিছুই না, একই জিনিস থাকবে। তড়িৎ ক্ষমতা সমান আসবে যে তড়িৎ শক্তি দ্বারা কৃতকার্য বাই সময়। ঠিক আছে, এটা যেটা আসবে সেটা সমান চলে আসবে কৃতকার্যটা কার দ্বারা না, তড়িৎ শক্তির দ্বারা। যে কৃতকার্যটা আসবে, ঠিক আছে, সেই তড়িৎ শক্তির জন্য কৃতকার্য বাই সময়। তাহলে তড়িৎ ক্ষমতা সমানে চলে আসছে আমাদের এটা কৃতকার্য বা সময়, কিন্তু কৃতকার্য বাই সময় হলে সেটা তড়িৎ শক্তি দ্বারা কৃতকার্য। তাহলে এখানে ক্ষমতাটা যদি আমরা পি দিয়ে লিখি, তাহলে এখান থেকে এটা লিখতে পারি ডাব্লিউ বাই টি। তাহলে এই জায়গায় দেখা যাক ডাব্লিউ সমান আমাদের কি ছিল, এটা আমরা আগের ভিডিওতে করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে সেখান থেকে এই জিনিসটা দেখে নিও। কৃতকার্য সমান সেটা আমাদের ছিল কি, কৃতকার্য সমান ছিল আমাদের আই স্কয়ার আর টি বাই নিচে একটা টি। তাহলে টি টি যদি কেটে যায় তাহলে এখান থেকে দেখো এটা চলে আসে কি আই স্কয়ার আর। তাহলে এই ক্ষমতা সমান চলে এলো একটা আই স্কয়ার আর। আবার দেখো যদি আমি এখানে এই যে আই আছে, এখানে ধরো আমরা ওহমের সূত্র থেকে একটা কি জানি, ওহমের সূত্র থেকে আমরা জানি ভি সমান আই আর। তাহলে এখান থেকে যদি আই এর মান বার করে আমরা বসাই, আই এর মানটা কত চলে আসছে ভি বাই আর। তাহলে সেটা যদি বসিয়ে দিই তাহলে এইখানে কি হয়ে যাবে ভি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর, অর্থাৎ চলে আসবে ভি স্কয়ার বাই আর। তাহলে সেটা সমানে চলে আসছে ক্ষমতা। তাহলে এই জন্য আমরা যেটা করতে পারি, আবার এখান থেকে দেখো আরো একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কি দেখো এটা সমান তো আই আর ছিল আর আই স্কয়ার আর, তাহলে আই আর সমান তো ভি হয়। তাহলে এইটার থেকে পি সমান আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা আই স্কয়ার আর ছিল সেখান থেকে এইটাকে আই ইন্টু আই আর করতে পারি। তাহলে এটা সমান কি হচ্ছে আই ইন্টু ভি, অর্থাৎ এটা দিয়েও ক্ষমতাকে বলা যায়। তাহলে ক্ষমতাকে আমরা তিন ভাবে বলতে পারি, পি সমান কি ভি আই এটা, বা হচ্ছে আই স্কয়ার আর, বা হচ্ছে ভি স্কয়ার বাই আর। একই জিনিস তিন ভাবে জেনে রাখার প্রয়োজনীয়তা কি না, যদি কোনো অঙ্ক এসে থাকে সেখানে অনেক সময়ই থাকে যে তার বিভব দেওয়া আছে এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি না তার ক্ষমতা বার করতে পারি। আবার অনেক সময় রোধ দেওয়া আছে এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে সেখান থেকে এই ফর্মুলাটা ব্যবহার করে তার ক্ষমতা বার করতে পারি। আবার কখনো বিভব দেওয়া থাকবে, রোধ দেওয়া থাকবে, আইটা দেওয়া নেই, তখন আমরা এইটা ব্যবহার করে বার করতে পারি। তাহলে আমাদের আর অন্যান্য বার করার দরকার পড়ছে না, ডাইরেক্টলি আমরা এটা বার করতে পারবো। এইবারে যেটা আমরা একটা জিনিস দেখি যে এর এককটা কি আসছে, পি সমান ডব্লিউ বাই টি। তো যেটা ডব্লিউ পি এর যেটা একক, পি এর একক যেটা, এটা কি চলে আসবে পি এর এককটা যেটা সেটা সমান কি কৃতকার্যের একক, তার মানে জুল উপরে, আর নিচে সময়ের একক অর্থাৎ সেকেন্ড, জুল পার সেকেন্ড। এইটাকে আমরা কি দিয়ে লিখি না ওয়াট। তাহলে এখান থেকে আমরা ওয়াটের সংজ্ঞা কি বলতে পারি,
এখান থেকে দেখা যাক তাহলে 1 ওয়াট সমান কি আসছে, 1 ওয়াটটা শুধু W দিয়ে লিখে দিই, তাহলে 1 ওয়াট সমান কি চলে আসছে, 1 জুল বাই 1 সেকেন্ড। অর্থাৎ যদি কোনো তড়িৎ যন্ত্র 1 সেকেন্ড ধরে 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করে, তাহলে তখন তার ক্ষমতাটাকে বলা হয় কি, 1 ওয়াট। তাহলে এটা হয়ে গেল ক্ষমতার একক। এই আরো কিছু বড় বড় একক আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ওয়াটের জায়গায় কিলোওয়াট, মেগাওয়াট, এরকম ভাবে এর থেকে বড় বড় একক আছে, ঠিক আছে। যেটা হচ্ছে যে যদি এই 1000 ওয়াট নেওয়া হয় সেটাকে বলা হয় কি না, কিলোওয়াট, ঠিক আছে, এটা 1 কিলোওয়াট। তাহলে আমরা পেলাম কি না, W সমান কি পেলাম আমরা, J বাই টি, অর্থাৎ ওয়াট 1 ওয়াট সমান হয়ে গেল কি না 1 জুল বাই 1 সেকেন্ড। তো এখানে দেখো এটা হচ্ছে ক্ষমতার একক সমান হচ্ছে কি কৃতকার্যের একক বাই সময়ের একক। তাহলে এখান থেকে J সমান কি W ইন্টু টি, অর্থাৎ কৃতকার্য সমান কি হলো ক্ষমতা ইন্টু সময়। তাই ক্ষমতাকে সময় দিয়ে যদি গুণ করি তাহলে আমি কৃতকার্য যেহেতু পাচ্ছি সেটাই চলে আসছে, কৃতকার্য মানে তো শক্তিতে চলে আসে। তো এই কৃতকার্যটা কার জন্য, বৈদ্যুতিক শক্তির জন্য। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি না বৈদ্যুতিক শক্তির একক, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ওয়াট ইন্টু সেকেন্ড। তাহলে এটা যদি এরকম হয় যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাতি যদি 1 সেকেন্ড ধরে জ্বলে, তাহলে সেটা কি 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। একইভাবে এদের বড় বড় একক আছে, যেটা হচ্ছে কি না কিলোওয়াট, আওয়ার, যেটাকে আমরা বলি কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে যে যদি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চলে, তাহলে তার দ্বারা ব্যয়িত শক্তি যেটা, সেই শক্তিটাই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। এই 1 কিলোওয়াট আওয়ার যেটা, সেটাকে আমরা বলি কি 1 BOT, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট, বা এটাকে আমরা বলি 1 ইউনিট। যেটা আমরা বাড়িতে বিদ্যুতের বিল দিই তখন আমরা বলি না যে এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তার জন্য বিল। তো 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তা কিলোওয়াট আওয়ার বোঝা গেল যেটা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে সেটাই হচ্ছে কি 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি বা 1 ইউনিট। তাহলে এখানে 1 কিলোওয়াট ঘন্টা এটা সমান কত আসতে পারে, 1 কিলোওয়াট আওয়ার যেটা 1 কিলোওয়াট আওয়ার সমান কত, 1 কিলোওয়াট সমান কি হলো 1000 ওয়াট ইনটু যেটা আসছে, ঠিক আছে, 1 আওয়ার মানে 1 ঘন্টা সমান কত হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এইটা সমান চলে আসছে কত, 36 এর পিছনে 5টা শূন্য, 2টো 3টে 5টা, এত ওয়াট সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সম্পর্ক। আর ওয়াট সেকেন্ড মানে কি ছিল, এই যে ওয়াট ইনটু এইখানে টাইম একটা এটা সেকেন্ড চলে আসবে, তাহলে সমান কি চলে আসছে ওয়াট সেকেন্ড মানে চলে আসছে জুল। তাহলে এটা সমান চলে আসছে 36 এত জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে এত জুল। এটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে এত জুল। এটা একটা সম্পর্ক গেল। এইবারে এই যে আমরা এটা দেখলাম, এইভাবে আমরা কি বাড়ির বিদ্যুৎ বিল বার করতে পারি যে কত খরচ হচ্ছে? হ্যাঁ পারি। কিভাবে করতে হবে, এই অঙ্কগুলো
যেটা ক্লাস 10 এর পরীক্ষাতে বারবার আসে। কিভাবে আমরা করতে পারি, মনে করো একটা বাড়িতে কি হচ্ছে না 10টা বাতি, ঠিক আছে, 10টা কি থাকছে বাতি, সেটা প্রত্যেকটা ধরো তোমার 5 ঘন্টা করে চলছে, 5 ঘন্টা করে চলছে প্রতিদিন, এবং এই প্রত্যেকটা বাতি যেটা সেটা হয়তো ধরে নাও 60 ওয়াটের, তাহলে 60 ওয়াটের 10টা বাতি প্রতিদিন 5 ঘন্টা করে চলছে। আবার ধরে নাও যে দুটো ফ্যান প্রতিদিন 10 ঘন্টা করে চলছে, এই দুটোই ধরে নাও তোমার 100 ওয়াটের ধরে নাও, বা তার বেশিও হতে পারে, যেটা যা খুশি, এটা একটা অঙ্কের জন্য বলছি, ঠিক আছে। একটা টিভি ধরে নাও যেটা চলছে, এটাও ধরে নাও তোমার 5 ঘন্টা চলছে। যে কোনো একটা কিছু ধরে নাও যে তোমার 200 ওয়াট বা কিছু, ঠিক আছে। তাহলে এইভাবে যদি এইরকম জিনিস চলে, আরো অনেক কিছু জিনিসই থাকতে পারে, যত কিছু থাকবে এখানে অ্যাড করা যেতে পারে। তাহলে এই রকম ভাবে একটা বাড়িতে যদি এই জিনিসগুলো চলে, তাহলে এক মাসে বিদ্যুৎ বিল কত হবে, এক মাসে বিদ্যুৎ বিল কত হবে সেটা কিভাবে বার করব। তাহলে দেখো 10টা বাতি প্রতিদিন 5 ঘন্টা করে চলছে, 60 ওয়াট করে ক্ষমতা সম্পন্ন। তাহলে এখান থেকে একটা বাতিতে 60 ওয়াট, তাহলে 10টা বাতির জন্য কি চলে আসছে, 10টা বাতির জন্য যেটা খরচ আসছে, 10টা বাতির জন্য যে খরচটা সেটা কি হচ্ছে 10টা বাতির জন্য ব্যয়িত শক্তি যেটা, ঠিক আছে। ঠিক আছে, এটা সবগুলোই আমি প্রথমে একদিনের জন্য বার করছি, একদিনের জন্য, ঠিক আছে, প্রত্যেকটা বার করব। 10টা বাতির জন্য একদিনে ব্যয়িত ক্ষমতা কত হবে, 10টা বাতি প্রত্যেকটার ক্ষমতা কত, 60 ওয়াট, ঠিক আছে, এবং প্রত্যেকটা তোমার যেটা চলে কত না 5 ঘন্টা ধরে, তাহলে ইন্টু 5, তাহলে এত কি চলে এলো ওয়াট ঘন্টা, এত ওয়াট ইন্টু ঘন্টা, তাহলে সমান চলে আসছে কত 3000, 3000 ওয়াট ঘন্টা। এবার এটাকে যদি আমি কিলো ওয়াট ঘন্টা করি, তাহলে কিলো ওয়াট করতে হলে একে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3000 বাই 1000, এটা হয়ে যাবে কি কিলো ওয়াট ঘন্টা। তাহলে সমান চলে আসবে কত 3 বিওটি বা 3 ইউনিট। একইভাবে দুটো ফ্যানের জন্য খরচ কত হবে, দুটো ফ্যানের জন্য একদিনের জন্য অবশ্য, দুটো ফ্যানের জন্য ব্যয়িত শক্তি যেটা সেটা কত চলে আসবে, এইটা চলে আসবে দেখো দুটো ফ্যান কত ওয়াট করে না 100 ওয়াট করে, কত ঘন্টা না 10 ঘন্টা, তাহলে এত ওয়াট ঘন্টা, ঠিক আছে। তাহলে এত ওয়াট ঘন্টা যদি হয়, তাহলে এটা কিলো ওয়াট করতে হলে একে আবার 1000 দিয়ে ভাগ হবে, তো ঠিক আছে আগে করে নিই এটা। তাহলে 2 ইন্টু এটা পুরোটা করলে চলে আসছে 2000 ওয়াট ঘন্টা। এবার এইটা সমানই কত আছে 2000 ওয়াট ঘন্টা, সেটা এটা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে চলে আসছে আমার 2 ইউনিট, ঠিক আছে, আর 2 কিলোওয়াট ঘন্টা। এটাকে এখানেই করে দিই আমি 1000, তাহলে এটা কত চলে আসছে কিলোওয়াট ঘন্টা, তো 2 ইউনিট আসছে। একইভাবে একটা টিভির জন্য কত খরচ হচ্ছে, টিভি এর জন্য যেটা ব্যয়িত শক্তি, এটা কত চলে আসছে 1 ইন্টু
200 ওয়াট ইন্টু 5 ঘন্টা, তাহলে এত ওয়াট ঘন্টা। তাহলে এইটা সমান কত চলে আসছে? 5 দুগুণে 10 অর্থাৎ 1000 ওয়াট ঘন্টা। ঠিক আছে, তাহলে 1000 ওয়াট ঘন্টা সমান চলে আসছে কত? এটা বাই তুমি 1000 করে দাও, তাহলে এটা কিলোওয়াট হয়ে যাবে, তাহলে সমান 1 ইউনিট। তাহলে প্রতিদিন বাতির জন্য হচ্ছে 3 ইউনিট, ফ্যানের জন্য হচ্ছে 2 ইউনিট, আর টিভির জন্য হচ্ছে 1 ইউনিট। তাহলে প্রতিদিন যে খরচ হচ্ছে সেটা হচ্ছে 3 + 2 + 1 মানে হচ্ছে 6 ইউনিট প্রতিদিন খরচ। এইবারে এটা যদি প্রতিদিনকার খরচ হয় তাহলে 1 মাসের জন্য বলে, তাহলে 1 মাস যদি কোনো মাস উল্লেখ করা না থাকে তাহলে যে কোনো 1 মাসকে আমরা কি সাধারণত 30 দিন ধরি, তাহলে 1 মাসে যেটা চলে আসবে ব্যয়িত শক্তি সমান কত চলে আসবে? 30 × 6 সমান 180 ইউনিট। এটা যদি 1 মাসে বলে তখন 30 দিন নেব। যদি কোনো মাস উল্লেখ করে দেয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই করে, তাহলে যে মাস উল্লেখ করবে সেই মাস হিসেবে দেখে নিতে হবে যে সেটা 30 দিন না 31 দিন। যদি ফেব্রুয়ারি মাস বলে তাহলে দেখতে হবে যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিন, যদি লিপ ইয়ার না হয় তাহলে 28 দিন। সেইভাবে ধরে আমাদের বিলটা বার করতে হবে। তাহলে এত ইউনিট বিদ্যুৎ খরচ হলো। এইবার কোশ্চেনে দেওয়া থাকবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরে নাও 5 টাকা বা কিছু। তাই যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয়, ঠিক আছে, প্রতি ইউনিট যেটা বিদ্যুতের দাম যদি হয় 5 টাকা, তাহলে কি হয়ে যাবে? তার টোটাল 1 মাসের যে বিদ্যুৎ বিল সেটা সমান কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার 180 × 5। তাহলে যেটা হচ্ছে বিদ্যুৎ বিলটা 1 মাসে 180 × 5 900 টাকা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হয়। এই টাইপের অঙ্ক বারবার আসে, খুব ভালো করে জিনিসটা দেখে নাও, এইভাবে করতে হবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আর সঙ্গে যদি পরের ভিডিওগুলো পেতে যাও, আমি পর করে যাবো এগুলো, পরের যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরপর আরেকটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে কি না, এই যে বাতির রেটিংটা কি। ঠিক আছে, যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে একটা জিনিস দেখবে, ভালো করে লক্ষ্য করে থাকলে একটা জিনিস দেখবে, যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা নিয়ে আসি তাতে এইরকম কিছু একটা লেখা থাকে তার গায়ে। কোনো একটা ফ্যান আনো বা লাইট আনো, ইভেন চার্জারেও অনেক সময় লেখা থাকে, কি থাকে? 220 ভোল্ট। আর ওয়াটের জায়গায় যে কোনো কিছু লেখা থাকে, কখনো লেখা থাকে সেটা 60 ওয়াট, কখনো লেখা থাকতে পারে এটা 100 ওয়াট, কখনো এটা লেখা থাকতে পারে 500 ওয়াট। ঠিক আছে, যাই হোক কিছু একটা থাকে, ধরে নাও 220 ভোল্ট 100 ওয়াট। একটা তুমি কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ে এসছো, একটা বাল্ব নিয়ে এসছো বা কিছু, তাতে এরকম লেখা আছে। এটাতে কি বোঝায়? এটাতে বোঝায় যে ওই বাল্বটা কত ভোল্টেজে খুব ভালোভাবে কাজ করবে। অর্থাৎ এই 220 ভোল্টে বাল্বটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে। অর্থাৎ ভালোভাবে কাজ করবে বলতে কি, সবচেয়ে ভালো আলো দেবে উজ্জ্বল ভাবে, এবং এর বেশি হলে বাল্বটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এর বেশি হওয়া যাবে না। যদি এর থেকে কম হয় কিছুটা, সেক্ষেত্রে জ্বলবে কিন্তু হয়তো অত ভালো আলো দেবে না, এই বিভবে ভালো দেবে আলো, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে বাল্বটা নষ্ট হয়ে যাবে। এবং যদি এই বিভবটা পায় বাল্বটা, তাহলে কি হবে না, সে 100 ওয়াট করে ক্ষমতা প্রতি সেকেন্ডে, মানে অতটা ক্ষমতা ব্যয় করবে।
অর্থাৎ কি এত ওয়াট, অর্থাৎ এটাকে বলতে পারি 100 জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 100 জুল করে শক্তি ব্যয় করবে। তাহলে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে 220 ভোল্ট 100 ওয়াট এরকম দেওয়া থাকে, যে এটা বলতে কি বোঝো? এটা বলতে হবে কি না, যে বৈদ্যুতিক যন্ত্রই বলা থাক, বলতে হবে যে সেটা 220 ভোল্টে সবচেয়ে ভালো কাজ করবে এবং সেই অবস্থায় কি করবে, প্রতি সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বারবার এ করে আসে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, পরের দিন আমরা আবার পরের বিষয় নিয়ে আলোচনা করব।